আপা কিছু বলবেন? আপনি এই যে ক্ষমা চাইতেছি, ক্ষমা পাইতেছি না। ক্ষমা করলে এরপরে কি আপনি এগুলো করবেন? না না না, আপনাকে ক্ষমা করলে করবেন, আপনি আপনার ছেলেমেয়ের সাথে আবার করবেন। আমি করবো না। এবার টেনে হিচড়ে আদালতে তোলা হচ্ছে ভাইরাল টিকটকার ক্রিম আপা খ্যাত শারমিন শিলাকে। কথায় বলে পাপ বাপকেও ছাড়ে না। টিকটকার ক্রিম আপার পাপের খরা এবার পূর্ণ হয়েছে। 1 বছর ধরে নিজের মেয়ের উপরে যে মানসিক অত্যাচার তিনি করেছেন তারই এখন সাজা পাচ্ছেন ক্রিম আপা খ্যাত শারমিন শিলা। মানুষ বড়ই আজব প্রাণী, তাই না? এতদিন ক্রিম আপাকে গ্রেপ্তারের দাবি জানিয়ে এসেছে সবাই, তবে এখন যখন তাকে গ্রেপ্তার করা হয়েছে এরপর থেকেই তার জন্য কান্নাকাটি শুরু করেছেন কেউ কেউ। কি বিচিত্র মানুষজন! সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ভিডিওতে দেখা যায় টিকটকার ক্রিম আপা তার মেয়ে জিমকে অকারণে মারতে থাকেন। মেয়ের মুখে কুলি করে দেন, চুল ধরে টানাটানি করেন, মুখের সামনে থেকে খাবার নিয়ে যান, ঘুমের থেকে উঠিয়ে ভিডিও করান, ঘুমের বাচ্চার মুখে খাবার দিতে থাকেন তিনি। ক্ষতিকারক কেমিক্যাল দিয়ে এইটুকু মেয়ের চুলের রং করিয়ে দেন বারবার। ভারী মেকআপ দিয়ে মেয়েকে সাজান, কানে ভারী কানের দুল পরান। এমন অত্যাচারে বাচ্চা যেন হাসতেও ভুলে গেছে, চোখ মুখে তার অস্থিরতা দেখা যায়। এর আগে সতর্ক করা হয়েছিল ক্রিম আপাকে, তবে তাতে কোনো লাভ হয়নি। কোনো কিছুর তোয়াক্কা করেননি ক্রিম আপা, বরং নিজের সেই হীন কাজকর্ম তিনি চালিয়ে গেছেন। অতিরিক্ত ইনকামের লোভে তিনি এই নোংরা কাজগুলো করে যেতেন। অবশেষে শিশু নির্যাতন আইনে এবার আটক হয়েছেন বহুল আলোচিত ভাইরাল এই ক্রিম আপা। প্রথমে তাকে অনেক বোঝানোর চেষ্টা করা হয়, কিন্তু কোনো কথা শুনতে তিনি রাজি নন। পুরোটা সময় তর্ক করেছেন তিনি। কারাগারে নেয়ার আগে দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করেছেন, তবে ক্ষমা এত সহজে তিনি পাবেন না। সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রিম আপার একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায় তাকে টেনে হিচড়ে আদালতে তোলা হচ্ছে। ভিউয়ার্স, ক্রিম আপাকে নিয়ে আপনাদের কি মতামত? কমেন্টস করে অবশ্যই জানান, আর ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। নতুন নতুন ভিডিও পেতে যুক্ত থাকুন আমাদের সাথে।